নিজের ভাসুরের সাথে বিয়েটা আমি কোনো মতেই মেনে নিতে পারছিলাম না। আমার স্বামী মারা গেছে আজ থেকে 6 মাস আগে। এই 6 মাস নানান পরিস্থিতির মুখোমুখি করতে হয়েছে আমাকে। 18 বছরে আমার বিয়ে হয়, 20 বছর বয়সে আমি বিধবা হয়েছি। বিধবা থাকা অবস্থায় শ্বশুর বাড়ি থাকাটা অনেক কষ্টের। ভালোবেসে বিয়ে করেছিলাম ক্লাসমেটকে, বাবা মার কথায় অবাধ্য হয়ে বিয়ে করেছিলাম আমি তাকে। প্রথম প্রথম শাশুড়ি মেনে নিতে চায়নি, শাশুড়ি আবার মেনে না নিলেও কখনো ফেলে দেয়নি, আবার কড়া শাসনেও রাখিনি। আমার শাশুড়ি সবসময় একটা কথাই বলতো, এই মুহূর্তে তোমাদের সন্তান নেওয়ার দরকার নাই, আমার ছেলে যেন তোমার কাছাকাছি না আসে। আমি চাই না এই মুহূর্তে তোমার কোনো সন্তান হোক। আমি আমার শাশুড়িকে বললাম যে মা, ও তো আমার স্বামী, আমি কি করে ওর প্রাপ্য অধিকার থেকে ওকে বঞ্চিত করি? এভাবে কতদিন আমি ওকে আটকে রাখবো মা, আপনি বলুন। ও যদি জোর করে আমার কাছে চলে আসে তাহলে হয়তো বা কোনো একদিন ওর সন্তান আমার গর্ভে আসবে। আর আপনি কেন আমাদের সন্তান নিতে নিষেধ করছেন? আর আপনার ছেলে তো আমাকে হালাল ভাবে বিয়ে করেছে, আমাদের সন্তান হলে তো সেটা অবৈধ হবে না, বৈধই হবে। আমার শাশুড়ি বলল, কোনটা বৈধ আর কোনটা অবৈধ এটা নিয়ে আমি তোমার সাথে তর্ক করব না। আমি যেটা বলেছি সেটা তোমার মাথায় থাকতে হবে, না হলে কিন্তু তুমি এ বাড়িতে থাকতে পারবে না। আমার শাশুড়ি কেন আমাকে সন্তান নিতে দিবেন না এটা কখনোই আমি বুঝতে পারতাম না। আমার বিয়ের পর হঠাৎ করে আমার স্বামীর ডেঙ্গু জ্বর হলো। কত ওষুধ, কত ডাক্তার দেখানো, কত কিছুই করলাম, কিন্তু কোনো কিছুতেই আমার স্বামীকে থামিয়ে রাখতে পারলাম না। আমার স্বামী মৃত্যুর সময় তার মায়ের কাছে বলে গিয়েছিল, মা, আমার বউকে তোমার কাছে রেখে গেলাম, ওকে তুমি দেখে রেখো মা। অনেক ভরসা করে আমি তোমার কাছে ওকে দিয়ে যাচ্ছি, শেষ বিচারের দিন যদি সুযোগ হয় তাহলে আমার দেয়া আমানত আমি তোমার কাছ থেকে ফেরত নেব মা। আমার শাশুড়ি তখন কান্না করে করে বলল, ও আমার কাছে আমার মেয়ের মতো হয়েই থাকবে, তুই কোনো চিন্তা করিস না বাবা, ওর গায়ে একটা ফুলের টোকাও লাগতে দিব না আমি। এর কয়েক মুহূর্ত পরেই আমার স্বামী মারা গেলেন। স্বামী মারা যাওয়ার পর আমার শাশুড়ি আমানত এভাবে রক্ষা করবে সেটা আমি কোনোদিনও কল্পনাও করতে পারিনি। আজ মনে হচ্ছে আমার যদি একটা বাচ্চা থাকতো হয়তো বা বাচ্চাটাকে নিয়ে আমি রাতটা কাটাতে পারতাম। স্বামী মারা যাওয়ার কয়েকদিন পর আমার বাবা ভাই এসে আমার শাশুড়িকে বলল তারা আমাকে বাবার বাড়িতে নিয়ে যেতে চায়। বাবা ভাই আমাকে আরেক জায়গায় বিয়ে দেওয়ার কথা বললে আমার শাশুড়ি তখন তাদের সাথে কোনো আপত্তি করেনি। বাবা বলল, আমার মেয়ের বয়স কম, আমি ওকে আবারও বিয়ে দিতে চাই, আমি আশা করি আপনি এতে কোনো আপত্তি করবেন না। প্রথম দিকে আমার শাশুড়ি বলেছিল, আমার ছেলে বেঁচে নেই তাতে কি হয়েছে, ওকে আমি আমার মেয়ের মতো করেই রাখবো। আপনারা যদি ওকে এখন এখান থেকে নিয়ে যান তাহলে আমি আমার ছেলের শেষ স্মৃতিটুকু হারিয়ে ফেলবো। কিন্তু পরক্ষণেই সে চিন্তা করলেন, চোখের সামনে যুবতী পুত্রবধূ, চোখের সামনে আমি কান্না করতে করতে শেষ হয়ে যাব, এটা আমার শাশুড়ি কখনোই মেনে নিতে পারবে না। আমার শাশুড়ি আর কোনো আপত্তি না করে আমার বাবা ভাইকে বলল, ঠিক আছে, আপনারা ওকে নিয়ে যান, ওর জন্য যেটা ভালো হবে সেটাই করুন। সেদিন আমি আমার বাবা ভাইয়ের সাথে আমার বাবার বাড়িতে গেলাম। কন্যা বিদায়ের মতো আমার শাশুড়ি আমাকে বিদায় দিলেন। আমি বাবার বাড়ি যাওয়ার 3 দিন পরে আমার শাশুড়ি আবার আমার বাবার বাড়িতে আসলো। এসে আমার বাবার হাত ধরে অনেক কান্নাকাটি করলো আর বলল, আমি সুমিকে আমার বাড়িতেই নিয়ে যেতে চাই, ওকে আমি আমার মেয়ের মতোই করে রাখবো। আমার শাশুড়ি বলল, আমি আমার বড় ছেলের সাথে ওকে বিয়ে দিতে চাই। সেই কথা শুনে আমি আপত্তি করে বললাম, না, এটা হতে পারে না, আমি আমার স্বামীর অধিকার অন্য আর কাউকে দিতে পারবো না। তখন আমার শাশুড়ি আবার হাত ধরে বলল, মারে, আমি যখন তোর বয়সী ছিলাম সেই বয়সে আমার সন্তান জন্ম দিতে গিয়ে আমার প্রথম সন্তানটি মারা যায়, আর সেই কষ্ট বুকে নিয়ে এখন আমি বেঁচে আছি। আর সেই সন্তানের মৃত্যুর পর অনেক কষ্টে আমার 2 বছর পর আমার বড় সন্তানটা হলো, আর বড় সন্তানের হওয়ার 2 বছর পর আমার আকাশ হলো। এরপর নানান সমস্যার কারণে আমার জরায়ু কেটে ফেলতে হয়। এরপর আমি আর কোনো সন্তানের জন্ম দিতে পারিনি। তাই আমি ভেবেছিলাম তোমার বয়সটা একটু হোক, এরপর বাচ্চা নিলে আর কোনো ক্ষতি হবে না তোমার, এতে করে তোমাদের ইচ্ছাটাও পূরণ হবে এবং সুস্থ থাকবে, ভালো থাকবে। এই কথা চিন্তা করেই সেদিন আমি তোমাদের সন্তান নিতে বারণ করেছি। যদি আমি জানতাম তোমার সন্তান না হওয়ার আগেই আমার আকাশ এই দুনিয়া ছেড়ে চলে যাবে তাহলে আমি কখনোই সেদিন তোমাকে নিষেধ করতাম না সন্তান না নেওয়ার জন্য। সেদিন শুধু আমি আমার শাশুড়ির মুখের দিকে তাকিয়েছিলাম আর ভেবেছিলাম, আমার স্বামীর অধিকার আমি অন্য কাউকে দেব কিভাবে? আমি সবার মতামত চাইলাম কিন্তু কেউ আমার মতামতের কোনো গুরুত্ব দেয়নি। মা বলল, এমনিতেই আমরা তোর জন্য পাত্র দেখতেছি, এর থেকে ভালো হয় তুই ওই বাড়িতে আবার যা, সেটাই তোর জন্য ভালো হবে। আমার বড় বাসুর জাপান থেকে লেখাপড়া করে এসেছে, কথা ছিল আমার স্বামীকেও আমার বড় বাসুর জাপান নিয়ে যাবে, কিন্তু পালিয়ে বিয়ে করার কারণে সেটা আর হয়ে ওঠেনি। এক পর্যায়ে আমার ভাসুরের সাথে আমাকে কথা বলতে দিলেন আলাদা করে। তিনি আমাকে বললেন, আমাদের এই বিয়েতে তোমার কোনো মত নেই? আমি তাকে বললাম, একজন বিধবা মেয়েকে কিভাবে বিয়ে করতে আপনি রাজি হলেন? তিনি তখন বললেন, আমি একমাত্র বিয়েতে রাজি হয়েছি শুধুমাত্র আমার মাকে ভালো রাখার জন্য, কারণ আমার মা আপনাকে অনেক বেশি ভালোবাসে আর আকাশকে তো আপনি অনেক বেশি ভালোবাসতেন, তাই আকাশের মায়ের প্রতি আপনার একটা দায়িত্ব থাকা দরকার। আপনি যদি আমাকে স্বামী হিসেবে গ্রহণ করতে চান গ্রহণ করতে পারেন, আর না করলেও কোনো সমস্যা নেই। আমার ভাসুরের মুখে একথা শুনে আমি বিয়েতে রাজি হয়ে যাই। আজ আমার বিয়ের দিন। আমার শাশুড়ি মা আমাকে নিতে আসেন। তিনি এসে বললেন, আজ নাকি আমাকে পরীর মতো লাগছে, তার ঘরের মেয়ে ঘরে ফিরছে। একথা বলে তিনি আমাকে জড়িয়ে ধরলেন। আমাদের পরিকল্পনার বাইরেও মহান আল্লাহ আমাদের জন্য অনেক কিছুই পরিকল্পনা করে রাখেন। ভাগ্যের লেখন কখনোই আপনি খণ্ডাতে পারবেন না। আপনার কপালে যেটা আছে সেটা একদিন না একদিন
আপনি ফেরত পাবেনই। যাই হোক, এটা একটা আপুর লাইফ থেকে নেওয়া ঘটনা। এটা আমার সাথে কোনোভাবেই সম্পৃক্ত নয়। সবাই আপুটির জন্য দোয়া করবেন।